এখনের ভিডিওটা আমি আমার দুই নিয়মিত ভিউয়ার্সের থেকে পাওয়া কিছু প্রশ্নের উত্তর তোমাদের সামনে হাজির করেছি এবং ওনাদের একটা দাবি বা আবদার আছে যে এটা নিয়ে একটু ভিডিও করতে। তাই এখন এই সময় আমি ভিডিওতে এলাম। একটু বিষয়টা মন দিয়ে শুনবে, বুঝবে, একটু পারলে ভিডিওটা শেয়ার করে দিও, কারণ এই দাবিটা কিন্তু আমাদের সবারই কম বেশি আছে। কি সেই দাবি? প্রথমত, একজন বলেছেন যে 2016 তো ওএমআর পাবলিশ করেছে এই সরকার ক্ষমতায় আসার কয়েকদিনের মধ্যে। তো সেখানে 2025-এর কি ওএমআর পাবলিশ আর হবে না? যেখানে একাদশ দ্বাদশের কাউন্সেলিং প্রায় শেষের পথে, পিভিআর মেডিকেলের কাজ হচ্ছে, সেখানে 9-10-এ পুনরায় ভেরিফিকেশনের কাজ শুরু হয়েছে, আগামী আগস্টে ইন্টারভিউর কাজ শুরু হবে। তাহলে এর মধ্যে কি 2025-এর ওএমআর পাবলিশ হবে না? দেখো, প্রথম কথা, 2016-র ওএমআর পাবলিশ করেছে এই সরকারের ক্ষমতায় আসার 3 থেকে 4 দিনের মধ্যে। তো সেখানে, বা তারা তো আগে হলো, আমার খেয়াল নেই, তো সেখানে 2025 কি ওএমআর পাবলিশ করাটা দরকার নেই? যেখানে অনেকেই অভিযোগ করছে যে এখানে আগের সরকার এখানে প্রচুর সংখ্যক টেন্টেড ঢুকিয়েছে, যাদের টাকা নিয়ে চাকরি দিয়েছিল তাদের প্রতি আগের সরকার ছিল দায়বদ্ধ। তাই সেখানে ওএমআর কিছু ডুপ্লিসিটি হয়েছে, এটা যে অনেকে দাবি করছে, তাহলে ওএমআরটা শেষ পর্যন্ত কি পাবলিশ আর হবে না? কি মনে হচ্ছে? আমি কিন্তু এই চ্যানেলে আওয়াজ তুলেছিলাম ঠিক ওই সময়, তো একবার দেখে নিয়ে আমার চ্যানেলটা খুলে, যে 2016-র তো ওএমআর পাবলিশ হলে খুব ভালো কথা। আমরা সেখানে অনেক অবাক করা কাণ্ড দেখলাম। 3টে বা 4টে কোশ্চেনের অ্যান্সার করে সেই ব্যক্তি র্যাঙ্ক করেছে, এসএসসিতে র্যাঙ্ক করেছে, আমরা দেখেছি, ব্ল্যাঙ্ক ওএমআর চাকরি পেয়েছে। 2016-য় যে ব্যাপক দুর্নীতি বা কারচুপি হয়েছে, আমি তখনই বলেছিলাম, যে আওয়াজ তুলেছিলাম এই চ্যানেল থেকে, যে এটা একটা সর্বোচ্চ স্তরে পৌঁছায়, যে 2025-এর ওএমআর পাবলিশ করাটা কিন্তু আবশ্যক। এই দাবিটা আমাদের প্রত্যেককে রাখা উচিত একজন দেশের নাগরিক হিসাবে। পরীক্ষা দেওয়া হয়েছে, সেই ওএমআরটা দেখার অধিকার আছে, আমরা সেই দাবিটা করতে পারি। তো সেখানে দাবি করার পরেও কিন্তু সেখানে সেই অর্থে কোনো কিছু রেসপন্স পাইনি, বা এখনো অবধি কোনো মানে ওএমআর যে পাবলিশ হবে কোনো সম্ভাবনা আর নেই। তাহলে এটা কি অন্ধকারের স্রোতে কি হারিয়ে গেল? এটা আমাদের প্রত্যেকে জানা আগ্রহ, যে এখানেও দুর্নীতি হয়েছে কিনা, যেটা অনেকে সন্দেহ করছে যে হ্যাঁ দুর্নীতি এখানেও হয়েছে, সেটা সঠিক না বেঠিক ওই ওএমআর তো সহজেই পাওয়া যাবে, রিসেন্টলি পরীক্ষা হয়েছে। তাহলে কেন সরকার এটা প্রকাশ্যে আনছে না? আমি এই ভিডিওটা বানাচ্ছি যাতে করে এই ভিডিওটা সর্বোচ্চ স্তরে পৌঁছায়, এবং যে সমস্ত সম্মানীয় ব্যক্তিরা আছেন এই সমস্ত পদে, তাদের উদ্দেশ্যে আমার একটা কাতর নিবেদন, যে প্লিজ 2025-এ এসএসসি ওএমআরটা পাবলিশ করা হোক। এটা মনে হয় হওয়াটা দরকার আছে। তো এবারে আরেকজনের প্রশ্ন, সেটা আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমার কাছে খুব মাথায় লেগেছে প্রশ্নটা। প্রশ্নভুল মামলা নিয়ে আগের সরকার বিষয়টা যেভাবে গুলিয়ে দিল, টাকা দিয়ে তারা অ্যাপ্লিকেশন করেছে পার সাবজেক্টে, পার কোশ্চেনে 100 টাকা করে, সেখানে সাপোর্টিং ডকুমেন্টস ক্লু দিয়েছে, এক্সপার্ট কমিটি গঠন করেছে, যেটা প্রকাশ্যে এলো যে এক্সপার্ট কমিটিকে হয়তো সেই কাগজগুলো মেনশন করা হয়নি, দেখানো হয়নি, তাই সেখানে কোনো কিছু চেঞ্জেস হয়নি বলে কেসটা কিন্তু আগের সরকারের আমলে ওটা প্রায় চাপা পড়ে যায়। এখন সেই ভিউয়ার্স আপনি প্রশ্ন করেছেন যে পুনরায় এখন নতুন করে প্রশ্নভুল মামলাগুলো তোলা হোক, যেখানে সঠিক এক্সপার্ট কমিটি
নিরপেক্ষ এক্সপার্ট কমিটি বসিয়ে উত্তরগুলো যাচাই করা হোক। তার ফলে অনেকে কিন্তু র্যাঙ্কের মধ্যে আসবে। তো এটা নিয়ে সত্যি কিন্তু আগের সরকার আমাদের খুব একটা অনিয়ম হয়েছে, কিন্তু ন্যায় বিচার কেউ পায়নি। সেখানে এক্সপার্ট কমিটি গঠন করেছে, সেখানে শেষ অবধি তাদেরকে কোনো ক্লু কপি সাবমিট করেনি, অথচ ক্যান্ডিডেটরা প্রত্যেককে ডকুমেন্টস সাপোর্টিং কিছু অ্যান্সার স্ক্রিপ্ট জমা দিয়েছে, কিন্তু সরকার সেটাকে এক্সপার্টের সামনে আনেনি, যেটা প্রকাশ্যে এসেছিল। তারপরে সেখানে তো তোমরা দেখলে যে বিচারপতি বেঞ্চ বদল হলো, তারপরে 1 মাস 2 মাস লং লং ডেট পড়লো, তারপরে দেখলে যে এসপিতে 10 মাস নিয়ে কী ঘটনাটা ঘটলো, সেখানে এজি স্যারের একটা আমরা নাটক বা ড্রামা দেখলাম, অনেক কিছু ঘটনা ঘটেছে। তাহলে সরকার চেঞ্জ হয়েছে, এই দাবিটা উনি রাখছেন এই চ্যানেলের মারফত, যেটা প্রচার করা হয় যে এই যে প্রশ্নভুল মামলা, যেটা ভুল, যেটা সঠিক নয়, সেগুলো পুনরায় এক্সপার্ট কমিটি দিয়ে যাচাই করা হোক। সেখানে আগের সরকার এটা যা করেছে, এবারে এটা পুনরায় নতুন করে হোক, যে এখানে এক্সপার্ট কমিটি দিয়ে প্রশ্নগুলো আবার রিভিউ করা হোক। অবশ্যই দাবিটা কিন্তু একটা যুক্তিসঙ্গত দাবি বলে অন্তত আমার মনে হচ্ছে। তো কাজে আমি এই বিষয়টা তোমার সাথে উল্লেখ করলাম, প্রত্যেকে একটু বিষয়টা শেয়ার করে দিও তোদের ফ্রেন্ডস গ্রুপে যারা আছে, যেন এটা একটু মানে আধিকারিকদের কাছে পৌঁছায় যে সত্যি 2025 এসএলএসটি প্রশ্নভুল মামলা নিয়ে কিন্তু অনেকেই সেই সময় বঞ্চিত হয়েছে। সেখানে এখন তো আইনজীবী চেঞ্জ হয়েছেন, তো সেখানে নতুন আইনজীবী বিষয়টা কোর্টে উত্থাপন করে এক্সপার্ট কমিটিতে ওটাকে পুনরায় মনে হয় মান নির্ণয় করা হোক। এতে মনে হয় কিছু যোগ্যরা কিন্তু চাকরি র্যাঙ্কে কিন্তু আসবে, যারা নিজেদেরকে বঞ্চিত বলে দাবি করছে। তো আমি আর এই বেশি কি বলতে পারি, আশা করছি সেই 2 ভিউয়ার্সের আমি উত্তর তোমাদের সামনে বুঝিয়ে বলতে পেরেছি। একটু শেয়ার করে দিও, এটা কিন্তু যেন একটু সর্বোচ্চ স্তরে পৌঁছায়, যে ওই ওএমআর 2025 যেন পাবলিশ করা হয়, এবং প্রশ্নভুল মামলা নিয়ে যেন পুনরায় একটু এক্সপার্ট কমিটি গঠন করে বিষয়টা খতিয়ে দেখা হয়। কারণ একটা কিন্তু প্রশ্নের উপরে অনেকের জীবনের চাকরিটা ডিপেন্ড করছে। একটা প্রশ্ন যদি অ্যান্সার ভুল ঠিক হয়, সেক্ষেত্রে কিন্তু অনেকেই পুনরায় নতুন করে চাকরি পাওয়ার সম্ভাবনা থাকবে। আজকে এটুকুই আপডেট দেওয়ার ছিল। ভিডিওটা প্রত্যেকে শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।